সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ শুধু আভ্যন্তরীণ রাজনীতিতে টালমাটাল অবস্থায় নেই, বাংলাদেশ এখন জিওপলিটিক্সের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশের দিকে যেমন নজর রয়েছে ভারত, চীন ও আমেরিকার, অনুরূপভাবে বাংলাদেশের সীমানা ঘিরে রয়েছে ইন্দো প্যাসিফিকের সমুদ্র সীমার নানা সমীকরণ এবং বাংলাদেশের সীমানা জুড়ে রয়েছে বঙ্গোপসাগরের আধিপত্য নিয়ে ইন্দো প্যাসিফিক রাজনীতির নানা সমীকরণ। সুতরাং এই সমীকরণে বাংলাদেশ হয়ে উঠেছে জিওপলিটিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন হচ্ছে, যেভাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের আভ্যন্তরীণ স্বাধীনতা সার্বভৌমত্ব আদৌ হুমকির মুখে পড়ে কিনা। কারণ জিওপলিটিক্সে বাংলাদেশের সমুদ্র সীমা সাথে আরাকানের সমুদ্র সীমা, এই টোটাল সমুদ্র সীমা মিলিয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের যে লক্ষ্য নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, তাতে মায়ানমার, চীন ও ভারত কোনোভাবেই স্থির থাকতে পারবে না। আর তাদের এই অস্থিরতা ও উত্তেজনা দিন দিন যত বাড়বে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ততটাই হুমকির মুখে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। সুতরাং জিওপলিটিক্সে বাংলাদেশ ইন্দো প্যাসিফিকে আধিপত্যের লক্ষ্যবস্তুতে রূপান্তর হয়েছে। আর খুব সহসায় যে যুক্তরাষ্ট্রের এই আধিপত্য বাংলাদেশে কমে যাবে বা দিন দিন হ্রাস পাবে, তার সম্ভাবনাও খুব ক্ষীণ। কারণ বাংলাদেশে এখন যে সরকারি নির্বাচিত হোক না কেন, সেটা আভ্যন্তরীণ রাজনীতি এবং জনগণের ভোটের মাধ্যমে যতটা নিশ্চিত হবে, তার চেয়ে অধিক পরিমাণ ভূমিকা রাখবে এই পশ্চিমা বিশ্ব এবং ভারত ও চীনের কূটনৈতিক সিদ্ধান্ত। সুতরাং বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে সে বিষয় নিয়ে যথেষ্ট সন্দেহ, উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত থাকবে কি না তারও ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। সুতরাং এখন কোন পথে বাংলাদেশ যাবে সেটা সময়ই বলে দিবে এবং আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।